আজকে আমরা জ্যামিতিতে যে বিষয়টা প্রমাণ করব সেটা হচ্ছে সমরেখ বিষয়। এখন একটা ত্রিভুজের পরিকেন্দ্র, লম্ব বিন্দু এবং ভর কেন্দ্র দুই যোগ করা যায় তাহলে একটি সরলরেখা পাওয়া যাবে। আর যেহেতু যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাবে তাহলে এরা হচ্ছে সমরেখ বিন্দু। আজকে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব যে এই যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব বিন্দু, এই তিনটি বিন্দু কি সমরেখ বিন্দু কি না। আচ্ছা, আর সমরেখ বিন্দুর ধারণাটা কি? সমরেখ বিন্দুর ধারণা হচ্ছে এই তিনটা বিন্দু যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাবে কিনা, বা একই সরলরেখার উপরে অবস্থিত বিন্দুসমূহই হচ্ছে সমরেখ বিন্দু। আর এই প্রমাণটা করার পূর্বে আমরা আমাদের জেনে নিতে হবে যে পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র কি। পরিকেন্দ্র হচ্ছে কোন ত্রিভুজের, যেমন এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি হলো ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। লম্ব দ্বিখণ্ড অর্থাৎ অর্ধেক বেশি পাশের ধ্বনি আমরা বৃত্ত চাপ করব, একটা লম্ব দ্বিখণ্ড, এখানে একটা লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে পরিকেন্দ্র। আর লম্ব দ্বিখণ্ডকটা কি? লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এমন একটা রেখা যেটা ওই বাহুটার উপরে বা রেখাটার উপরে লম্ব এবং সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এটা একটা লম্ব হবে আর এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। এই লম্ব দ্বিখণ্ডক, এই দুটো লম্ব দ্বিখণ্ডক যে বিন্দু মিলিত হলো সেটাই হচ্ছে পরিকেন্দ্র। এটা কি? পরিকেন্দ্র। কেন্দ্র। তারপর হচ্ছে লম্ব বিন্দু। লম্ব বিন্দুকে শীর্ষ থেকে ভূমির উপরে আমরা লম্ব অঙ্কন করলাম কোন ত্রিভুজের, তাহলে শীর্ষ থেকে ভূমির একটি লম্ব অঙ্কন করলাম, এখান থেকে আরেকটি লম্ব অঙ্কন করলাম। এই লম্ব দ্বয় যে বিন্দুতে মিলিত হলো সেটার নাম হচ্ছে লম্ব বিন্দু। এখানে বলে রাখা দরকার এই শুধুমাত্র দুটি লম্ব যে তা না, আমরা যদি যে এই শীর্ষবিন্দু থেকেও যদি একটু লম্ব অঙ্কন করি সেটাও কিন্তু এই বিন্দুতে অতিক্রম করবে। তাহলে যে লম্ববিন্দু অর্থাৎ আমরা শীর্ষতে ভূমির উপরে অঙ্কিত লম্ব যে বিন্দুতে মিলিত করে সেটা হচ্ছে ত্রিভুজটির লম্ব বিন্দু। আর এখন হচ্ছে ভর কেন্দ্র। কোন ত্রিভুজের মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু তার বিপরীত ভর মধ্যবিন্দু যোগ করা হলো। এই যে আরেকটি মধ্যমা যোগ করলাম, যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে ভর কেন্দ্র। এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ব্যাপারটা কি? পরিকেন্দ্র কি হলো, ভর কেন্দ্র কি হলো, আর লম্ব বিন্দু কি? তাহলে পরিকেন্দ্র হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। মিলিত হয় কোন ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। কোন ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। তারপর হচ্ছে লম্ব বিন্দু। কোন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলোর ছেদ বিন্দু।
তাহলে লম্ববিন্দু কি হলো? লম্ববিন্দু কোনো ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলোর ছেদবিন্দু। এই যে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে যে লম্বগুলো অঙ্কন করা হয়েছে তার ছেদবিন্দুটা হচ্ছে লম্ববিন্দু। এই বিন্দুটা হচ্ছে লম্ববিন্দু। আর ভরকেন্দ্র হলো মধ্যমা গুলোর ছেদবিন্দু। ভরকেন্দ্র হচ্ছে কোন ত্রিভুজের মধ্যমা গুলোর ছেদবিন্দু। এই হচ্ছে পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্রের ধারণা। আর ভরকেন্দ্রে মধ্যমা ত্রয় 2:1 এত অনুপাতে বিভক্ত হয়। ভরকেন্দ্র মধ্যমাতে কি হয়? 2:1 এই অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত এই যে ভাগটা, এখানে 2 ভাগ আর এখান থেকে হলো 1 ভাগ। আরেকভাবে বর্ণনা করা যায়, আমরা যদি মধ্যমগুলোকে সমান 3টে ভাগে ভাগ করি তাহলে শীর্ষ থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত 2 ভাগ পাবো, আর এই ভরকেন্দ্র থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত 1 ভাগ পাবো। এটাই হচ্ছে 2:1। এই হচ্ছে আমাদের পরিকেন্দ্র, লম্ববিন্দু ও ভরকেন্দ্রের ধারণা। এখন একই ত্রিভুজের যে 3টি বিন্দু, একই ত্রিভুজের 3টি বিন্দু হতেই হবে, কোন একই ত্রিভুজের পরিকেন্দ্র হতে হবে, ভরকেন্দ্র হবে এবং লম্ববিন্দু হবে। এখন একই ত্রিভুজের যে 3টা বিন্দু হয়, এই 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ বিন্দু। আজকে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এটা। আর এটা প্রমাণ করতে গেলে আরো যে ধারণাগুলো জানতে হবে, সেই ধারণাগুলো এখন আমরা দেখি কি কি ধারণা সেগুলো। ধারণাগুলো হচ্ছে এরকম। ধারণাটা আরেকটি যে ধারণা আমরা এখন আলোচনা করব, যে এ বি সি একটা ত্রিভুজ। এটা হচ্ছে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, আরেকটি লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে লম্ববিন্দু। এটা হচ্ছে কি? লম্ববিন্দু। আর লম্ব দ্বিখণ্ড, দুটো লম্ব দ্বিখণ্ড যে বিন্দু মিলিত হয় সেটা হচ্ছে কি? পরিকেন্দ্র। তাহলে এখানে মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করা হলো, এখানেও মধ্যবিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো, তো বিন্দুতে মিলিত হলো। এটা হচ্ছে পরিকেন্দ্র। এটা কি? পরিকেন্দ্র। আর এখন যেটা আমরা দেখবো আর কি, বা জানবো, সেটা হচ্ছে এই যে পরিকেন্দ্রটা, এই পরিকেন্দ্র থেকে এই যে লম্ববিন্দু থেকে এটা দূরত্ব, এই দূরত্বটা এটা ধরে নিচ্ছি আমরা ও, আর এটা ধরে নেই এস, আর এটা ধরে নেই পি। তাহলে এই যে দূরত্বটা, অর্থাৎ এই লম্ববিন্দু থেকে এই শীর্ষের দূরত্ব, এই পরিকেন্দ্র থেকে এই বিপরীত বাহুর যে এই মধ্যবিন্দুটা, এটার দূরত্ব, এই দূরত্বটা হবে এই দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ও এ হবে 2SP। মানে পরিকেন্দ্র থেকে বিপরীত শীর্ষের দূরত্ব, বা পরিকেন্দ্র থেকে বিপরীত শীর্ষের লম্ব দূরত্বের দ্বিগুণ হবে লম্ববিন্দু থেকে ওই শীর্ষবিন্দুর দূরত্ব। বা আরেকভাবে বলি, লম্ববিন্দু থেকে এই শীর্ষবিন্দু দূরত্বটা কি হবে? হবে হচ্ছে পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর লম্ব দূরত্ব, বিপরীত বাহুর লম্ব দূরত্ব। সুতরাং ও এ হবে 2SP। ও এটা কি হবে? এসপির দ্বিগুণ হবে। এটা একটি ধারণা। আর আরেকটি যে ধারণা আমরা এখন ব্যবহার করব, সেই ধারণাটা কি, বা ব্যবহার করা হবে প্রমাণে, সেই ধারণা হচ্ছে
আমরা ধরে নেই যে এই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র, ধরে নিচ্ছে এম, এই বিন্দুটা হলো পরিকেন্দ্র, আর এই বিন্দুটা এন, এটা হচ্ছে লম্ব বিন্দু, এটা আমরা ধরে নিলাম। এই দুটো যদি যোগ করি তাহলে তো আমরা বলতে পারতেছি এম এবং এন একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ বিন্দু। কেন যে কোনো দুটি বিন্দু কিন্তু সমরেখ বিন্দু হবে, একই তলে অবস্থিত যে কোনো দুটি বিন্দু সমরেখ বিন্দু। কেন? যে দুটো বিন্দু দিয়ে আমরা দুটি বিন্দু যদি যোগ করি বা সংযোগ করি তাহলে কিন্তু এরা একই রেখার উপরে অবস্থিত হবে। এই যে দুইটা বিন্দু, যে কোনো দুটি বিন্দু যোগ করলাম, একটি সরলরেখা পেলাম, তাহলে এই বিন্দু দুগুলোকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো দুটি বিন্দু আসলে সমরেখ বিন্দু, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তৃতীয় বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত হবে কিনা। তাহলে আমরা কি করতে পারি, এখন দেখা গেলো যে এটা এখান থেকে একটা রেখা আঁকা হলো, এখান থেকে একটা রেখা হলো, এবং এই যে ছেদ বিন্দুটা, এটা একটা বিন্দু পাওয়া গেল। ধরে নিচ্ছে বিন্দুটা হচ্ছে কিউ, কিউ। এখন দেখা যাচ্ছে এম কিউ এন, এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত একটা বিন্দু হলো। এম কিউ এন একই সরলরেখায় অবস্থিত বিন্দু হলো। এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এই কিউটা ভর কেন্দ্র, এখন যদি আমরা প্রমাণ করতে পারি এই কি বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ব বিন্দু হচ্ছে সমরেখ বিন্দু বা একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দু। তাহলে এই যে ধারণাটা, এটা তো আমরা ত্রিভুজ আঁকলাম না, জাস্ট রাফলি বোঝার চেষ্টা করলাম আর কি, যে বিষয়টা আসলে কি, যে যদি এরকম হয় যে এম হচ্ছে পরিকেন্দ্র, এন হচ্ছে লম্ব বিন্দু, আর এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে ইএফ একটি রেখা, যেটা এম এন রেখাকে কি বিন্দুতে ছেদ করলো। আর আমরা তো জানি যে কোনো দুটি বিন্দু সমরেখ বিন্দু হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 3 নম্বর বিন্দু, তৃতীয় বিন্দুটাই ওই রেখার উপর অবস্থিত কিনা সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। তা এখানে কি করা হলো, যেহেতু ইএফ একটি রেখা অঙ্কন করা হয়েছে এবং ইএফ রেখা, এখন এখানে ধরে নিচ্ছি ইএফটা হলো একটা মধ্যমা, ধরে নিচ্ছি এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে ইএফ হচ্ছে একটা মধ্যমা, আর মধ্যমাটা এম এন কে কিউ বিন্দুতে ছেদ করলো। এখন যদি আমরা এটা প্রমাণ করতে পারি কিউটা হচ্ছে ভর কেন্দ্র, এই ছেদ বিন্দুটা হচ্ছে ভর কেন্দ্র, সুতরাং তো এটা প্রমাণ করাই হয়ে গেল যে এম কিউ এন হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। কারণ এম এন আমরা তো পূর্বে থেকে জানি এই দুটো বিন্দু হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পরিকেন্দ্র এবং লম্ব বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এখন এই মধ্যমার সাথে যে বিন্দুতে ছেদ করলো ওটাই যদি ভর কেন্দ্র হয়, তাহলে আমরা বলতেই পারবো যে এম কিউ এন একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দু। তা এটাই ছিল আজকে আমাদের যে প্রাথমিক যে আলোচনা বা প্রমাণ করার জন্য যে ধারণাগুলো জানা দরকার তার পর্যায়ক্রমিক আলোচনা আমরা করলাম। এখন আমরা মূল প্রমাণটা শুরু করবো আর কি। যারা আমাদের মূল প্রমাণটা আজকে আমাদের মূল প্রমাণের বিষয়টা হচ্ছে যে কোনো ত্রিভুজে পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং ভরকেন্দ্র সমরেখ, এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। কোন ত্রিভুজের পরিকেন্দ্র, লম্ববিন্দু ও ভরকেন্দ্র সমরেখ, এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। কোন ত্রিভুজের পরিকেন্দ্র, লম্ববিন্দু ও ভরকেন্দ্র সমরেখ। প্রথমে আমরা এর প্রমাণটা করার জন্য একটা চিত্র অঙ্কন করি। আচ্ছা, প্রথমে একটা কি করব, চিত্র অঙ্কন করব।
চিত্র অঙ্কন করা হলো। আর যেহেতু এখানে পরিকেন্দ্র লম্বিত ভরকেন্দ্র আছে, তাহলে একটা আমরা পরিবৃত্ত অঙ্কন করে নিই। কি অঙ্কন করব? পরিবৃত্ত অঙ্কন করব। আচ্ছা, আর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের কি লাগবে? পরিকেন্দ্র লাগবে। তাহলে দেখা যাচ্ছে এই যে লম্ব দ্বিখণ্ড এখানে সেট করলো, ধরে নিচ্ছে এটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র, আর একটা পরিবৃত্ত অঙ্কন করলাম, ধরে নিচ্ছে এটাই হলো আমাদের পরিবৃত্ত। আর ত্রিভুজ হচ্ছে এ বি এবং সি, একটা ত্রিভুজ এ বি সি হলো একটা ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে একটা লম্ব অঙ্কন করি। এই যে এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, আর এখান থেকে একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের লম্ব বিন্দু, এটা কি আমাদের লম্ব বিন্দু। এখন আমরা লম্ব বিন্দু এবং পরিকেন্দ্র ধরে নিচ্ছি এস, লম্ব বিন্দু এবং পরিকেন্দ্র কি করব? যোগ করি, যোগ করলাম। লম্ব বিন্দু এবং পরিকেন্দ্র যোগ করলাম। আচ্ছা, এখন একটি আমরা মধ্যমা অঙ্কন করব। আচ্ছা, আমরা মধ্যমা অঙ্কন করি। আচ্ছা, আমরা চিত্রটা একটু আরো ভালোভাবে আঁকার চেষ্টা করি। চিত্রটা একটু হাবিজাবি লাগতেছে, আমরা চিত্রটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি। আর একটু এ বি সি। এখন আমরা দুইটা বাহুর একটা লম্ব বিন্দু আগে অঙ্কন করি। তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করা হলো এ ই, আর এখান থেকে একটি লম্ব অঙ্কন করি এ এফ, যারা মিলিত হলো ও বিন্দুতে। এটা হচ্ছে একটা লম্ব বিন্দু। তারপরে এখন বিসি বাহুর মধ্যবিন্দু, এখানে বিসি বার একটা মধ্যবিন্দু আঁকে নিলাম আমরা। এটা হলো বিসি বার মধ্যবিন্দু, ধরে নিচ্ছি আমরা হচ্ছে ডি। এখন আমরা যদি এডি যোগ করি, এডি যোগ করি, তাহলে এডি হলো কি? একটি মধ্যমা হলো। তাহলে বিসি বার মধ্যবিন্দু ডি আর এডি যোগ করলে একটি কি হলো? মধ্যমা হলো। এখন আমরা পরিকেন্দ্র, তার পরিকেন্দ্র কি? আমরা জানি যে কোনো দুটি বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দু মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রটা হবে লম্ব দ্বিখণ্ড। তাহলে এখানে একটি লম্ব অঙ্কন করবো আমরা এই জায়গাতে, আর এখানে একটি লম্ব অঙ্কন করবো, তাহলে মিলিত হলো, ধরে নিচ্ছি এই বিন্দুতে, এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এখন আমরা ওএস যোগ করলাম, তাহলে কি হলো? লম্ব বিন্দু এবং পরিকেন্দ্র যোগ করলাম। আর এখানে এডি হচ্ছে মধ্যমা, তাহলে এডি মধ্যমাকে এই ওএস রেখা কি বিন্দুতে ছেদ করলো? ধরে নেই জি বিন্দুতে ছেদ করলো, জি বিন্দুতে ছেদ করলো। আর এই হচ্ছে আমাদের চিত্রের ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমে আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। প্রথমে কি করলাম? এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এরপর এ ই এবং বিএফ দুইটি লম্ব অঙ্কন করলাম, যে লম্বদ্বয় ও বিন্দুতে মিলিত হলো। তাহলে ও হচ্ছে কি? লম্ব বিন্দু এটা। তারপরে আমরা বিসি বাহুর মধ্যবিন্দুটি নির্ণয় করা হলো। তারপরে এডি যোগ করলাম, তাহলে এডি হচ্ছে কি? মধ্যমা। তারপরে আমরা পরিকেন্দ্র এস নির্ণয় করলাম। আর পরিকেন্দ্র এস কিভাবে নির্ণয় করলাম? যে কোনো দুটি বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দু মিলিত হয় সেটা হচ্ছে পরিকেন্দ্র।
তাহলে আমরা লম্ব দ্বিখণ্ডক নির্ণয়ের মাধ্যমে এস পরিকেন্দ্র এস নির্ণয় করলাম। তারপরে কি করলাম, ও এবং এস যোগ করলাম, ও আর এস যোগ করলাম। তাহলে ও এস রেখা এডি মধ্যভাগে জি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের যে চিত্রটা আর কি, এই হচ্ছে আমাদের চিত্র। এখন আমরা কি করব, বিশেষ নির্বাচনটা লিখব, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর ও লম্ববিন্দু এবং এস পরিকেন্দ্র। তারপরে কি করলাম, ও এস যোগ করা হলো। তাহলে ও এস কি করা হলো, যোগ করা হলো। এখন ও এস মধ্যমা এডি কে জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে ছেদ করে। এখন কিন্তু একটু বোঝার বিষয় আছে, ওএস মধ্যমা এডি কে জি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, ওএস মধ্যমা এডি কে জি বিন্দুতে ছেদ করলো। এখন বোঝার বিষয়টা কি, যে এই যে ও এবং এস এরা কি লম্ববিন্দু এবং পরিকেন্দ্র, এই বিন্দু দুটো যোগ করাতে কি হলো, এরা একই সরেখা হলো। আচ্ছা, আর একই সরেখা হলো এই যে জি বিন্দুটা, এটা হলো মধ্যমার উপরে একটি বিন্দু জি, এবং ও এস রেখা এডি মধ্যভাগে জি বিন্দুতে ছেদ করলো। অর্থাৎ জি বিন্দুটা মধ্যমাতেও আছে এবং ও এস রেখার উপরেও আছে। এটা হচ্ছে তাহলে কমন বিন্দু বা ছেদ বিন্দু। তাহলে এডি রেখা এবং ও এস রেখার ছেদ বিন্দু হলো জি। এটা চিত্র দেখো বোঝাচ্ছে। এখন আমরা যদি এই জিটাকে ভরকেন্দ্র প্রমাণ করতে পারি, এখন যদি আমরা জিটাকে ভরকেন্দ্র প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এটা বলতে পারবো যে এই যে ও জি এস একই সরলরেখা অবস্থিত, যেহেতু ও জি এস একই সরলরেখা অবস্থিত এবং জি হচ্ছে ভরকেন্দ্র, তাহলে আমরা তো বলতেই পারি যে কোন ত্রিভুজের পরিকেন্দ্র, লম্ববিন্দু ও ভরকেন্দ্র সমরেখ। এখন তাহলে এটা প্রমাণ করাই যথেষ্ট হবে যে জি ভরকেন্দ্র। এই কথাটা কিন্তু বুঝতে হবে যে এই যে কথাটা লেখা হলো, যে এখন তাহলে এটা প্রমাণ করাই যথেষ্ট হবে যে জি ভরকেন্দ্র, কেন ও এবং এস যোগ করাতে একটা সরলরেখা হয়ে গেছে। আর জি আমরা একটা বিন্দু যেটা ওএস রেখার উপরে আছে এবং মধ্যমা এডির উপরেও আছে। যেহেতু জি উভয় রেখার উপরে আছে, অর্থাৎ জি হলো ছেদ বিন্দু, সুতরাং আমরা এখন যদি প্রমাণ করতে পারি জিটাই হচ্ছে ভরকেন্দ্র, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, যে পরিকেন্দ্র, লম্ববিন্দু, ভরকেন্দ্র সমরেখ। এখন আমরা অঙ্কন করব। অঙ্কন তেমন কিছু না, এইচ ডি যোগ করব, এস ডি যোগ করি। আমরা এখন এস ডি যোগ করলাম। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখি, যে এই যে বিষয়টা আমরা দেখি প্রমাণের শুরুতে যে আলাপ করে নিচ্ছি বা আলোচনা করে নেওয়া হয়েছে, যে লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব আর পরিকেন্দ্র থেকে তার এই শীর্ষের বিপরীত বাহু দূরত্বের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে আমরা আজকে প্রমাণটা শুরু করব। আমরা কি জানি, যে আমরা জানি লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব অর্থাৎ ও এ, আর পরিকেন্দ্র থেকে এই এই শীর্ষের বিপরীত বাহুর যে দূরত্ব বা লম্ব দূরত্ব কি হবে,
দ্বিগুণ হবে, অর্থাৎ ও হবে 2ST। অর্থাৎ এই যে দূরত্বটা পরিকেন্দ্র থেকে বিপরীত বাহু লম্ব দূরত্ব আর লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব, এই দূরত্বের সম্পর্ক কি হবে? এই লম্ব থেকে এই শীর্ষের দূরত্বটা হবে পরিকেন্দ্র থেকে এই বিপরীত বাহু লম্ব দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ ও এর সমান 2ST। এটা কিন্তু আমরা জানি, এই ধারণাটা এখানে ব্যবহার করা হবে। এখন কথা হচ্ছে, এটা হলো পরিকেন্দ্র আর এটা হলো মধ্যবিন্দু। তা সুতরাং এই যে এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক এসডি, তাহলে অবশ্যই লম্ব দ্বিখণ্ডক হবে। কেন? যে লম্ব দ্বিখণ্ডক যেখানে মিলিত হয় সেটাই তো হচ্ছে পরিকেন্দ্র। সুতরাং এসডি লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এসডি হচ্ছে লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব 2SD। এখন কথা হচ্ছে এই এবং এসডি উভয়ই কিন্তু হচ্ছে বিসির উপর লম্ব। এখন এই লম্ব হচ্ছে বিসি আর এসডি লম্ব বিসি। তাহলে এইও বিসির উপর লম্ব, এসডিও বিসির উপরে লম্ব, আর একই রেখার উপর দুটি লম্ব রেখা কি হয়? সমান্তরাল হয়। তাহলে এই সমান্তরাল বিসি, তাহলে কি হবে? সরি, এই সমান্তরাল হবে এসডি। এখানে কি আছে? এই লম্ব আছে বিসির উপরে আর এসডি লম্ব আছে বিসির উপরে, তাহলে কি হচ্ছে? এই সমান্তরাল হবে এসডি। এখন এই ই আর এসডি এই দুটি হলো সমান্তরাল এবং এডি হলো ছেদক এবং এডি ছেদক। তাহলে অতএব কি হবে? ই এ ডি, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা কি হবে? একান্তর কোণ হবে, আর এই কোণ একান্তর কোণ কি হবে? সমান হবে। অতএব ই এ ডি সমান সমান কোণ হবে এ ডি এস, এ ডি এস, এর হলো একান্তর কোণ। আমরা জানি যে দুটি রেখা যদি সমান্তরাল হয়, আমরা একটু দেখি, এটা লম্ব, এই যে লম্ব, একই রেখার উপর দুটি লম্ব রেখা, তাহলে রেখা দুটি হবে সমান্তরাল। এখন এটা হচ্ছে ছেদক, তাহলে কি হবে? এই যে কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটি হবে একান্তর কোণ, আর এই একান্তর কোণ দ্বয় সমান হবে, কেন? রেখা দুটি হলো সমান্তরাল। আমরা এই ধারণাটা ব্যবহার করে কোণ ই এ ডি আর কোণ হচ্ছে এডিএস সমান দেখাতে পারলাম। আবার এখন হচ্ছে আমরা এই যে ত্রিভুজটা, ত্রিভুজ হচ্ছে এ ও জি আর ত্রিভুজ জিডিএস, ত্রিভুজ এ ও জি ও ত্রিভুজ জিডিএস এ। এখন এই ত্রিভুজগুলোকে আমরা সদিশ প্রমাণ করব, এই ত্রিভুজগুলোকে আমরা সদিশ প্রমাণ করব। আর সদিশতার ধারণা কি? দুটি ত্রিভুজ যদি একই হয়, দেখতে একই হয়, ত্রিভুজের সদিশ হয়। এবং সদিশতা আমরা প্রমাণ করি সাধারণত যে ধারণা ব্যবহার করে, সেটা হচ্ছে যদি দুটি ত্রিভুজের কোণ তিনটি সমান হয়, ত্রিভুজের সদিশ হবে। অর্থাৎ একটি ত্রিভুজে একটি কোণ, অপর একটি ত্রিভুজ যদি অপর তিনটি কোণের সমান হয়, তাহলে এই তিনটি কোণ সমান তিনটি কোণ ত্রিভুজের সদিশ। আর ত্রিভুজের সদিশ হলে অনুরূপ বাহুর অনুপাতগুলো কি হবে? সমান হবে। এখন আমরা দেখি ত্রিভুজ দুটোকে সদিশ আমরা প্রমাণ করতে পারি কিনা। তাহলে এ ও জি এটা একটা ত্রিভুজ, আর জিডিএস এটি একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজ দুটির কোণগুলো কি কি সমান দেখাতে পারে? আমরা কিছু আগে দেখালাম ইএডি আর এডিএস সমান। তাহলে ইএডি আমাদের ত্রিভুজ কি? এ ও জি, এ ও জি, আর জিডিএস আর এ ও জি ত্রিভুজের আমরা বলতে পারি ও এ জি, ও এ জি সমান, ও এ জি সমান কি? জিডিএস, জিডিএস। ই এ ডি যে কোণ, ও এ জি কিন্তু একই কোণ,
আর এডিএস যা জিডিএস ও কিন্তু তাই, কোণ দুটি কিন্তু একই, তাই কোণ দুটি সমান। আবার এই যে কোণ দুটি, এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এজিও, কোণ এজিও সমান কোণ ডিজিএস, সমান কোণ ডিজিএস। এই কোণ দুটি সমান কেন? বিপরীত কোণ। বিপরীত, আমরা জানি বিপরীত কোণ দ্বয় সমান হয়। এই যে একটি রেখা অপর একটি রেখাকে ছেদ করলে এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, এই কোণগুলোর বিপরীত, আর বিপরীত কোণ কি হয়? সমান হয়। এই কোণ দুটি বিপরীত, এই জন্য সমান। এখন একটা ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হয়, তাহলে অবশ্যই তৃতীয় কোণটিও সমান হয়। তাহলে অবশিষ্ট কোণ এবং অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ কোনটা? এটা হচ্ছে AOG, AOG সমান অবশিষ্ট হচ্ছে কোণ GSD, GSD। অতএব এখন কিন্তু দেখা হলো AOG এর তিনটি কোণ, আর ত্রিভুজ AOG এর তিনটি কোণ, আর ত্রিভুজ GDS এর তিনটি কোণ, এরা কিন্তু পরস্পর সমান আমরা দেখাতে পারলাম। যেহেতু সমান দেখাতে পারলাম, এখন ত্রিভুজকে কিন্তু আমরা সদিশ বলতে পারবো। অতএব ত্রিভুজ AOG ও ত্রিভুজ GDS সদিশ। তাহলে এই ত্রিভুজ দ্বয় হলো সদিশ। আর ত্রিভুজ দ্বয় যেহেতু সদিশ, তাহলে এখন আমরা অনুরূপ বল অনুপাতগুলো সমান দেখাতে পারবো। এখন আমরা অনুরূপ বল অনুপাতগুলো কি দেখাবো? সমান দেখাবো। অনুরূপ বাহু কি? সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয় হলো অনুরূপ। আর অনুপাতগুলো কি? ভাগ আকারে আমরা প্রকাশ করব, অর্থাৎ বাহুগুলোর বা বাহুদ্বয়ের ভাগফলগুলো সমান হবে। আমরা একটু দেখি এখন। তাহলে সুতরাং অনুরূপ বাহুর অনুপাত সমান। এখন দেখি OAG, OAG এটার বিপরীত বাহু হলো OG, আর এখানে কি আছে? GDS, GDS এটার বিপরীত বাহু হলো GS, GS। অনুপাত আকারে দেখানো হচ্ছে বাহুদ্বয় বিপরীত বাহুর অনুপাত। এখন তারপর আছে AGO, AGO এটার বিপরীত বাহু হচ্ছে OA, আর DGS, DGS এটার বিপরীত বাহু হলো SD, আর অপর যে কোণ AOG, AOG এটার বিপরীত বাহু হলো AG, আর আরেকটা কি কোণ আছে? GSD, GSD এটার বিপরীত কোণ হচ্ছে DG, DG আমরা এটা লিখলাম। এখন আমরা দেখি AG আর DG, AG আর DG হচ্ছে মধ্যমান। এই যে AG এবং DG এরা কারা? এরা হলো মধ্যমার একটি অংশ, কারণ AD হচ্ছে মধ্যমা। তাহলে আমরা AG এবং DG রাখলাম। আর এখানে দেখি OA সমান 2SD দেওয়া, আমরা এটা কিন্তু এই ধারণা আমরা ব্যবহার করছি। OA সমান হলো 2SD, তাহলে OA আর SD, তাহলে OA সমান কি? এই OA এখানে লিখতে পারি 2SD, আর এখানে হলো SD। তাহলে OA হচ্ছে 2SD, এটা হলো SD, বা AG DG সমান সমান হচ্ছে SD গেল 2/1। অতএব AG অনুপাত DG সমান সমান 2/1। এখন দেখি AG অনুপাত DG 2/1। তার মানে কি? আমরা যে ভরকেন্দ্র ধারণাটা জানি, ভরকেন্দ্র কি করে? একটি মধ্যমাকে 2/1 বিভক্ত করে, এবং এবং 2/1 কিভাবে বিভক্ত হয়? শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে 2 ভাগ, আর ভরকেন্দ্র থেকে বিপরীত ভাগ মধ্যবিন্দু পর্যন্ত হচ্ছে 1 ভাগ। আপনি কিন্তু চলে আসছে AG কে শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, যেটা কিনা 2 ভাগ, আর DG কে
এই ভরকেন্দ্র থেকে বিপরীত ভর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, যেটা কিনা 1 ভাগ। তাহলে আমরা কিন্তু এখন বলতেই পারবো যে জি হচ্ছে ভরকেন্দ্র। অতএব জি ভরকেন্দ্র। জি যেহেতু ভরকেন্দ্র, তাই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। জি ভরকেন্দ্র, আর জি কোথায় আছে? জি আছে হলো ও এস রেখার উপরে অবস্থিত একটি বিন্দু, এবং যেহেতু ও এস রেখার উপরে জি একটি অবস্থিত বিন্দু বা উপরিস্থিত একটি বিন্দু, এবং জি হচ্ছে ভরকেন্দ্র, তার তো প্রমাণটা হয়ে গেল যে ও জি এস সমরেখ বিন্দু, অর্থাৎ লম্ববিন্দু, ভরকেন্দ্র আর পরিকেন্দ্র। লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র সমরেখ বিন্দু। তাহলে এই ছিল আজকে আমাদের প্রমাণের বিষয়। আশা করি প্রমাণটা মোটামুটি ভালোই বোঝা গেছে। আর কোনো যদি সমস্যা থাকে, এটা কমেন্ট করে জানাতে পারো যে কোথায় কোন সমস্যা, তাহলে এটার একটা রিভিউ ক্লাসও নেওয়া যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।